রাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুল রাজাক সাহেব, বাকি মোহরে কি বিবাহ চলে? হ্যাঁ চলে। প্রমাণ? ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি। তা আল্লাহ রাসূল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন, কিছু বলছেন না। তো একজন যুবক বসেছিল ওখানে, একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। আপনি যে কিছুই বলছেন না, মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো, তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন। তখন বলছো তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে? না তেমন কিছু নেই। কিছুই নেই? না কিছুই নেই। যাও না বাড়ি থেকে দেখে আসো না, কিছু যদি লোহার একটা আংটি থাকে, কিছু না কিছু লাগবেই, নইলে রাজশাহীর একটা ফজলিয়া হলেও হবে, কিছু না কিছু লাগবেই। মাঝাবে বলেছে, হানাফি মাঝাবে, যে অন্তত 10 দিরহাম লাগবে, হাদিসটা জাল। এইখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই চূড়ান্ত। আরে যাও না একটা লোহার আংটি পেলেও দিবা। তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই, খালি আমার এই লুঙ্গি খান আছে। তখন যেটা হলো, তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা? হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি অমুক অমুক সূরা জানো? হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে শ্রম, কোরআন মাজিদ, যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃ দিয়ে টাকা নিব। তো এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়। কথা বুঝতে পারেননি? তাহলে বক্তৃ দিতে দিব 1 ঘন্টা, টাকা 50,000 নিব না? কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজে বুঝি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু, এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। কে একটু সাহস করে বলে না কেন? 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, জালজয়ী হাদিস বলিনি, কিসসা কাহিনী বলিনি, বলে না কেন সাহস করে? আমি তো বলছি, আর আমি প্রতিদিনই বলছি।